আপনার উম্মতের এরকম আমার কাছে প্রিয় হবে। তখন আল্লাহর নবীকে আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য তওবা এত কঠিন হবে না। আল্লাহ জানায় দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওরে বান্দা, সকালে গুনাহ করছো, বিকালে গুনাহ করছো, ওই গভীর রজনীতে উঠিয়া মাওলার দরজায় দাঁড়াইয়া বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ বলে, বান্দা তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কেমন দয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার আগে যে পয়গম্বর নবীরা অতীত হয়েছে তাদের তওবা কিন্তু এত সহজ ছিল না। কোন বান্দা তওবা করছে, গুনাহ করছে, আল্লাহ বলছে, ও বান্দা গুনাহ থেকে তওবা করতে চাও, আল্লাহ কয় ফাকুতুলু আনফুসাকুম। ওরে মূসা, যে বান্দা গুনাহ থেকে তওবা করতে চায় সেই যেন নিজেকে নিজে হত্যা করে। অতঃপর নিজেকে নিজে হত্যা করলো, তারপর কাতাবা আলাইকুম, আল্লাহ বলে অতঃপর আমি আল্লাহ তাদের তওবা কবুল করলাম। বাবা আদম পয়গম্বর ওই জান্নাত থেকে একটা মাত্র মার্জিত ভুল করার কারণে আল্লাহ জমিনে নামায়া দিল। জমিনে আসিয়া পয়গম্বর বাবা আদম হাঁটতেছে, একজনকে বানাইছে, ওই জেদ্দায় আরেকজনকে বানাইছে শ্রীলঙ্কায়। স্বামী স্ত্রী আলাদা করে দিছে, কান্দে আর কান্দে, একদিন আর 2 দিন নয়। পরে পয়গম্বর বাবা আদম কাঁদছে 350 বছর। বলি আল্লাহ, কত বছর কাঁদছে? 350 বছর কান্না করছে। 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার সিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার সিলাত জান্নাত পাইলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। 350 বছর পয়গম্বর কাঁদছে। বাবা আদম করে আখিরি জামানার পয়গম্বর উম্মত কি যে নিয়ামত পাইছো তোমরা নিজেরাও জানো না। কয় আমি পয়গম্বর আদম একটা মার্জিত ভুল করিয়া 350 বছর কান্না করা লাগছে। ওরে মুসলমান, এই নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ এত পরিমাণ বরকত দান করেছেন বান্দা।
ওরে বান্দা সারাদিন গুনাহ করে কোনো খবর নাই। আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় রইছে। আল্লাহ কয় বান্দা রে গভীর রজনীতে ওঠ বান্দা। ওই সময় আমি আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলি বান্দা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ফাইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওরে বান্দা খাস নিয়তে একবার বলবি আমি আল্লাহ রহমত দ্বারা দুইয়া মুসা তোমাকে আল্লাহর ওলি বানায়া দিব। সুবহানাল্লাহ। একটা তেলিয়া তওবা এমন জিনিস। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল তুস্তাগফিরু, বান্দা ইস্তিগফার কর, বেশি বেশি ইস্তিগফার কর। সকালে 100 বার করো আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। ও মা উবুদ, ও মা, ও পর্দার মা, আপনারা তো কত দামি। আল্লাহ এই জামানার মাদেরকে কত দামি করে বানিয়েছেন। এক একজন মা ছিলেন আব্দুল কাদের জিলানীর মা, এক একজন মা ছিলেন নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মা। সুবহানাল্লাহ। এই জামানার মা কত দামি, হাফেজে কোরআনের মা কত দামি। আল্লাহ বড় দামি করে বানাইছে। বলা বান্দা এই দামি জিনিস কি বাইরে করে রাখা যায়? জোরে বলেন না। এই বান্দা তোমরা তোমাদের নিজেদের ইজ্জত আবরু হেফাজত করে সকালে পর্দার অন্তরালে থেকে বেহুদা সময় নষ্ট না করে, বেহুদা কথাবার্তায় সময় নষ্ট না করে সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ।